সৈয়দনা ইব্রাহিম সকালবেলা কুলুকুলু ধ্বনি শুনতেন। মূর্তির সামনে দাঁড়িয়ে কুলুধ্বনি কুলুধ্বনি আছে না নাই? উনি দেখতেন আশেপাশের লোকেরা গাছের পূজা করে, মাছের পূজা করে, সূর্যের পূজা করে, তারার পূজা করে। উনি দেখতেন যে গাছের পূজা করছে লোকজন। উনি তন্ময় হয়ে তাকিয়ে থাকতেন, লোকেরা গাছের পূজা করে কেন? কেন গাছের পূজা করে? উনি ভাবতেন যে গাছ কি আমার রব? পরে দেখে না, লোকজন পূজা শেষে যখন ঘরে লাকড়ি আর কাঠ দরকার, কোপাইয়াই গাছ কেটে ফেলে। তার মানে কিছুক্ষণ খোদা খোদা, এরপরে কোপা, এরপর তো খোদারে কোপাইলে এটা খোদা থাকে? আর কথা কন। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম কনভিন্সড হতে পারেন। এরপর দেখলেন আগুনের পূজা চলছে। কিসের? সবাই মিলে আগুনের সামনে নমস্ত নমস্ত গায়। जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। আগুনের সামনে যে গায়, তুমি তাকিয়ে রইলেন, কিরে গায় কেন? আগুনে কি আমার খোদা? কারণ উনি জানতেন না ওনার রব কে। এর জন্য উনাকে একাই, একজন মানুষকে আল্লাহ কোরআনে একটা উম্মত বলেছেন, একজন মানুষকে। কানা ইব্রাহিম উম্মাহ ওয়াহিদা, এক উম্মত। কারণ উনার সময়ে মুসলমান বলতে পৃথিবীতে কেউ ছিল না, উনি ছাড়া। চোখে যা দেখা যায় সব কাফের, সব কাফের মিলে এক উম্মত, উনি একাই এক উম্মত। উনি দেখলেন লোকেরা আগুনের সামনে নমস্ত নমস্ত গায়, আগুনের পূজা করে, আগুনকে রব আর খোদা বলে ডাকে। আবার পূজা শেষ হলে আগুনের মধ্যে পানি ঢেলে দিলে খোদা আর নাই। আগুনে যদি পানি ঢেলে দেয়, আগুন অস্তিত্ব হারায় না? উনি আবার চিন্তায় পড়ে গেলেন, কিরে খোদা যদি এরকম অস্তিত্ব হারায় তা আমি যাবো কই? খোদার যদি এই দশা হয়, আমার হবে কি দশা? এটা তো ওনার মন মানে না। এরপর উনি দেখলেন মানুষগুলো মূর্তির পূজা করে। কিসের পূজা? মূর্তির সামনে দাঁড়িয়ে জয় জয় রাম সীতারাম জয় জয়, আছে না নাই? ওম নমঃ ভগবতে বাসুদেবায়, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, নির্বাণং পরমং সুখং নির্বাণং পরম শান্তি, ওম শান্তি। এরকম কিছু মন্ত্র আছে না ওনাদের? ওনারা সাজিয়ে নিয়েছে ওনাদের মতো। সৈয়দনা ইব্রাহিম দেখলেন এরকম মন্ত্র পড়ে মূর্তির সামনে দাঁড়িয়ে। উনি নিজেকে বুঝাতে পারেন না, কিরে মূর্তির পূজা তারা কেন করে? এই মূর্তিগুলো তো দেখলাম সকালবেলা নিজেরাই বানাইছে, নিজেরা বানাইয়া ওইটারই খোদা করে ডাকে। খেয়াল করে উত্তর দেন। আমি মাটি আর কাদা নিয়ে, আমি মিজানুর রহমান আজহারি, আমি কাদার মাটি দিয়ে একটা মূর্তি বানালাম সুন্দর করে। মূর্তিটারে ডিজাইন করলাম, ফুল টুল দিয়ে সাজালাম। এরপর মূর্তির সামনে দাঁড়িয়ে বুদ্ধাং শরণং গচ্ছামি শুরু করে দিলাম। তো এই যে মূর্তিটারে আমি বানালাম আমার হাতে, এই মূর্তি আমার স্রষ্টা না, আমি মূর্তির স্রষ্টা। এটার বানাইছে কে? আমি। তো এটার খোদা কে? আমি। কথা বুঝেন নাই? সৈয়দনা ইব্রাহিম উত্তর খুঁজে পায় না। যারা বানায় তারা আবার কেমন করে এর খোদা বলে ডাকে। উনি মিলাতে পারেন না। উনি ওয়ালাইকুম আসসালাম, উনি মিলাতে পারেন না। উনি বললেন, হাই হাই, ঘটনাটা কি? এরকম হচ্ছে কেন? সৈয়দনা ইব্রাহিম কোনোভাবেই নিজেকে বোঝাতে পারেন না, আমি এটারে বানালাম, আবার আমি কেন এটার পূজা করি? কোনোভাবে নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায় না। আপনাদের মনোযোগ আছে না গেছে? আমার দিকে তাকাচ্ছেন তো? শুনতেছেন? জি হয়? কষ্ট হচ্ছে না? শেষ করে দেই? তো উনি নিজেকে বুঝাতে পারেন না, কিরে আমি বানাইলাম, আমি এটার খোদা না, মূর্তি আমার খোদা। আমি মূর্তির কথা কয় না, আমি মূর্তির। তা আমি যদি মূর্তির খোদা হই, আমি এটার কাছে চাবো কেন? এটাই না চাবে আমার কাছে। কথা বলেন, মাথায় ধরে না। এরপর সৈয়দনা ইব্রাহিম দেখলেন কিছু লোক গরুর পূজা করে। কিসের পূজা? আবার যখন গোশত খাওয়ার দরকার হয় ওই খোদারে জবাই করে। আবার জুতার দরকার হলে এই খোদার গায়ের চামড়া দিয়ে জুতা বানায়। কথা বলেন। অনেক হিন্দু ভাইরাও আমাদের আলোচনা শুনেন। আমি তাদেরকে রিথিঙ্ক, বিনয়ের সাথে, প্রত্যেকের ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার আছে, তবে রিথিঙ্ক, রিকনসিডার করা যেতে পারে। আপনি ভাবেন, আওয়াজ করে বড় লেখার ভাইরা উত্তর দেন তো, আমাদের হিন্দু ভাইয়েরা কি গরুর চামড়া দিয়ে বানানো জুতা পড়ে না?
তাহলে খোদার গায়ের চামড়া দিয়ে জুতা বানাইছে, বেয়াদবি হয়ে গেছে না অনেক। সাইয়েদনা ইব্রাহিমের মাথায় ধরে না, লজিক্যালি মিলাতে পারেন না। আবার রাত্রিবেলায় তিনি দেখলেন আকাশের ধ্রুব তারা। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال إني لا أحب الآفلين। রাতে যখন তারা দেখলেন ভাবলেন সবাই তারার পূজা করে, তাহলে তারাই আমার খোদা, তারাই আমার রব। আবার তারা যখন অস্তমিত হয়ে যায় তিনি বিপদে পড়ে যায়। তিনি বললেন যে এটা আমার ছেড়ে চলে যায়, ওইটা আমার রব হতে পারে? রব যদি আমার ছেড়ে দৌড় দেয় আমি যাবো কই? কথা কন। তাহলে এটাও বাদ। এরপরে ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। সুবহানাল্লাহ। কিভাবে একটার পর একটা বোঝাপড়া করে তিনি এগিয়েছেন। এরপরে যখন পূর্ণিমার চাঁদ দেখলেন ওইটা আরো উজ্জ্বল, আরো জল জ্বলে, আরো চমৎকার। ওইটা দেখে উনি ভাবলেন তাহলে মনে হয় এটাই আমার রব। আবার চাঁদও যখন অস্তমিত হয়ে যায় তিনি বললেন আমার রব যদি আমার পথ না দেখায় আমি পথ খুঁজে পাবো? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। চাঁদকেও বাদ দিলেন। এবার সকালে উঠল সূর্য। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। পড়েন। এবার সকালবেলা পূব আকাশে যখন জল জলে সূর্যটা উঠলো তিনি বললেন তাহলে এটা আমার রব, কারণ এটা সবচেয়ে বড়, ঠিক কিনা? আবার বিকেল বেলা পশ্চিম আকাশে গুথুলি লগ্নে যখন সূর্যটা ডুবে যায় তিনি বললেন যেটা ডুবে যায় এটা আমার রব হতে পারে? উনি একটার পর একটা বাদ দিলেন, মাছ বাদ দিলেন, গাছ বাদ দিলেন, আগুন বাদ দিলেন, মূর্তি বাদ দিলেন, গাভী গরু বাদ দিলেন, ধ্রুব তারা বাদ দিলেন, চাঁদ বাদ দিলেন, সূর্য বাদ দিলেন, একটাও রইল না। তখন উনি মিলালেন যে মহাবিশ্বের দিকে এত সুন্দর সিস্টেমেটিক অর্ডারে এই পৃথিবীটা চলে। ইট প্রুভস দ্যাট সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। এটাই প্রমাণ করে একজন আছে মহাশক্তিধর, সব রাজার বড় রাজা, মহারাজা, মহাব্যবস্থাপক, তার নিয়ন্ত্রণে, তার আদেশে গোটা বিশ্বের সবকিছু এক নিয়মে চলে। এরকম একজন থাকতেই হবে। উনি বললেন যদিও আমি ওনারে দেখি না, ওনার দিকে আমি আমার মুখ ফিরালাম। উনি আমার রব, রবই আমার সব, ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিল্লায় বলেন ঠিক কিনা? কিভাবে আল্লাহরে পেলেন? চিন্তা, গবেষণা, বুদ্ধিমত্তার সবটা তিনি খাটিয়েছেন। এজন্য আল্লাহ ওনাকে ইব্রাহিম খলিল বানিয়েছেন। কি বানিয়েছে? এরপরে নমরুদের আগুনে যখন ওনারে ফেলানো হলো, আগুন থেকে রক্ষা করলো কে? ওই আল্লাহ। আজও বেঁচে আছে না নাই? আমরাও যারা বিপদে পড়ি, জুলুমের শিকার, আমাদেরকেও বাঁচাতে পারে কে? নাকি আল্লাহর ক্ষমতা কমে গেছে? আল্লাহ বুড়া হয়ে গেছে? আগের ক্ষমতা নাই? ঠিক আগের মতো ক্ষমতা আছে না নাই? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে। নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজ থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুলবাগান। ঠিক কি না? আগুনের মধ্যে তিনি ফুলবাগান বানাতে পারে, কিন্তু ঈমানটা
সাইয়েদনা ইব্রাহিমের ইমানের মতো হতে হবে। দুর্বল ইমানদারের জন্য সাহায্য আসে না, সাহায্য আর আকাশ থেকে গায়েবী মদদ আসে পাক্কা মুমিনের জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। ঠিক কিনা? মুনাফিকের সব আলামত নিজের মধ্যে আর দাবি করে মুমিন, সে মুমিন নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, আছে না নাই? যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, আছে না নাই? ইমান বিক্রি করে দেয়, নেফাকির ঝান্ডা হাতে নেয়, এরকম গাদ্দার মুনাফিক দেশে আছে না নাই? যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ইমান ময়দানে নাই মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। ঠিক কিনা? ইমান হতে হবে পাকা ইমান, ইমান হতে হবে ইমানের মতো ইমান, যে ইমান প্রয়োজনে চলে উঠবে ইমানের বলে। চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ইমানটা ছিল এমন ইমান, এজন্য রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার বিশ্বাসীরা, তোমাদের জন্য সাইয়েদনা ইব্রাহিমকে আমি মডেল বানিয়ে দিলাম। উনি ওনার জীবনে যত দোয়া করেছে কবুল করেছে কে? উনি দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমার নামাজ কায়েমকারী বানাও, আমার সন্তানরে বানাও, আমার দোয়া কবুল করো। কবুল করলো কে? উনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার নেককার সন্তান দাও। যদিও দোয়াটা সাথে সাথে কবুল হয় নাই, 86 বছর বয়সে সাইয়েদনা ইসমাইলকে দান করেছে কে? এজন্য সন্তান যদি না হয় এই দোয়াটা পড়বেন। কি পড়বেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। আগে বিয়ে করবেন, আগে এক লোক পিসা হুজুরের কাছে গেছে, হুজুর আমার জন্য সন্তান হয় দোয়া করেন। হুজুর দোয়া করে দিছে। এরপরের বছর আবার, হুজুর সন্তান যেন হয় দোয়া করেন। হুজুর আবার দোয়া করছে। এরপরের বছর আবার, হুজুরকে ঘটনাটা কি? বাবা বিয়ে করছে? কয় না। বিয়ে না করলে তোর সন্তান দিবে কে? আগে তো বিয়েটা কর, যার মালিক কে? কিন্তু অনেকে সন্তান আল্লাহর কাছে না চেয়ে মাজারে যে চায়, আছে না নাই? মাজার থেকে সন্তান পাওয়া যায়? পাওয়া যায়? কোন পীর সাহেব সন্তান দিতে পারে? বিশ্বনবী পারে না? বিশ্বনবী দিতে পারে? কে দিতে পারে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যারে চায় কন্যা দেয়। ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যারে চায় পুত্র দেয়। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, যারে চায় ছেলে মেয়ে দুইটাই দেয়। আর যারে দেয় না একটাও দেয় না। তিনি কে? এজন্য সম্পর্কটা যেন ওই জায়গায় আমরা বাড়াই, আল্লাহর সাথে আসল জায়গায় যেন কানেকশন থাকে। ওই জায়গায় সম্পর্ক লুজ তো দুনিয়া শেষ। ওইখানে সম্পর্ক করা গোটা বিশ্বের কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। এজন্য আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে রাজি আছেন? সাইয়েদনা ইব্রাহিমের জীবন থেকে প্রথম শিক্ষা হলো আশ-শিরকু দিদ্দাল জিহাদ, আল জিহাদু দিদ্দাশ শিরক। শিরকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। ঠিক কিনা? শিরকের সাথে মুমিনের কোনো আপোষ নাই। শিরক হলো সবচেয়ে বড় পাপ, সব পাপের বাপ। কথা কন। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকের গুনাহ মাফ করে? পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর কাছে এসেছেন। আল্লাহ বলে, যদি শিরকের গুনাহ না থাকে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। উনি পদে পদে শিরকের বিরুদ্ধে জিহাদ করেছেন।
ওনারে বলা হলো, ইব্রাহিম চলো এক কাজ করি, পূজা দিতে যাই। আজকে রাষ্ট্রীয় পূজার অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান শুনতেছেন? ফানাযারা নাযরাতান ফিন নুজুম, তিনি আকাশের দিকে তাকালেন, বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, মানে মানসিকভাবে অসুস্থ। একজন নবী যদি দেখে চারদিকে শুধু মূর্তির পূজা, উনি মানসিকভাবে সুস্থ থাকতে পারে? উনি বললেন আমি অসুস্থ, তোমরা যাও। সবাই বলে ঠিক আছে ইব্রাহিম, আমরা রাষ্ট্রীয় পূজার অনুষ্ঠানে পূজা দিতে যাই, তুই আমাদের ঘরের মূর্তিগুলারে পাহারা দে। সাইয়েদনা ইব্রাহিম রে দিছে দায়িত্ব মূর্তি পাহারা দেয়। লোক পাইছে একটা, ভালো না? যেই নবী আসছে তাওহীদকে প্রতিষ্ঠা করতে, ওই নবীকে দায়িত্ব দিছে মূর্তির পাহারা। উনি বললেন ঠিক আছে, জনমের পাহারা দিতাছি, যা। সবগুলো গেছে। এবার উনি ঘুরে ঘুরে মূর্তিগুলারে দেখে যে সবগুলো মূর্তি এরকম হা করে রয়েছে। সামনে অনেক জাতীয় খাবার, রসমালাই, দুধমালাই, মালাই চপ, রসগোল্লা, লাল জাম, কালো জাম, হ্যাঁ, দুধ, ছানা, মিষ্টি, জিলাপি, ফলটল থাকে না? তো উনি অবাক যে এতগুলো খাবার ওনাদেরকে দিয়ে রাখছে, মেহমানরা খায় না কেন? এক একটা মূর্তি দেখে আর অবাক হয়, এক একটাকে এক এক ভাবে সাজানো হয়েছে। উনি ভাবলেন যে মনে হয় নাগাল পায় না বা আমার দেখে লজ্জা পায়, একটা কাজ করি, আমি মিষ্টির বাক্সটা উপরের দিকে উঠাই। তো সাইয়েদনা ইব্রাহিম মিষ্টি সহ বাক্স নিয়ে বললেন খা, কিন্তু কোনো কাজ হয় না, এগুলো করে রয়েছে হা। এগুলো হা হা করে, মশা ঢুকে, মশা বেরোয়, মশাও মারতে পারে না। দাউফা তালিব ওয়াল মাতলুব, এদের কাছে যারা যায় নিজেরাও দুর্বল, এরাও দুর্বল, ঠিক কি না? সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন আমার দেখে শরম পাইছে, কাজ করে মিষ্টিটা তুলে ধরি। ওগুলো হা করে আছে। সাইয়েদনা ইব্রাহিম বললেন খা। আলা তাকুলুন ফারাগা ইলা আলিহাতিহিম, কোরআন থেকে বলছে খাবি না? তো মূর্তিগুলো তো হা, ওইটাই ওই অবস্থায় আছে, ওরা তো আর কথা বলতে পারে না। সাইয়েদনা ইব্রাহিম বললেন খা, কথা কয় না। এবার উনি বললেন মা লাকুম লা তানতিকুন, কথা কস না কে? হয় খা নয় কথা কয়, খায়ও না কথাও কয় না। আপনার ছেলে কান্না ধরছে, আব্বু চকলেট খাবো, তো চকলেট কিনে দিলেন। এবার চকলেট নিয়ে দাঁড়ায় আছে, খায় না, কান দেখেন, কে রে বাপ চকলেট খা, খায় না। কেন খাবি না? কথাও কয় না, খায়ও না, কথাও কয় না। বাকি আছে কোনটা? হ্যাঁ, উনি তাই করলেন, মারতে শুরু করলেন। সামনে পেলেন কুঠার দিয়ে মায়ের শুরু, আইজো মায়ের কাইলো মায়ের, জন্মের মায়ের। মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো ভেঙে ফেললেন। মারতে মারতে বড় মূর্তিটার সামনে যে দেখে ওইটা দাঁড়ায় আছে, ওইটারও মারার জন্য পদক্ষেপ নিলেন, কিন্তু কি যেন ভেবে থেমে গেলেন। এরপর মনে মনে ভাবলেন এক কাম করে এটার বাসায় রেখে, এটা কামে লাগবে। হাতের যে কুঠারটা ছিল সবগুলোর মাইরা কুঠারটা বড়টার কান্দে ঝুলাই রাখলেন। সবাই এসে দেখে সর্বনাশ, একটা মূর্তিও নাই। কই কি রে ইব্রাহিম, তোরে পাহারাদার বানাইলাম, কই আমি কি করছি? সবগুলা কিলাকিলি লাইগা মরছে, সবগুলো কিলাকিলি ঘুষাঘুষি লাইগা শেষ। বড়টা দাঁড়ায় আছে, বড়টারে জিজ্ঞাসা কর, সুবহানাল্লাহ বলেন। আর শিরক আর জিহাদু দিদ্দা শিরক, এভাবে ওনার বুদ্ধিমত্তা, ইন্টেলেক্ট খাটিয়ে উনি শিরকের বিরুদ্ধে জিহাদ করেছেন। এজন্য আমরা শিরকের সাথে কোনো সম্পর্ক রাখবো না। পরলেখার ভাইয়েরা রাজি আছেন তো? আমরা শিরকে নো বলবো। কি বলবো? চিল্লায় বলেন নো। পরলেখা থেকে আমরা শিরকে নো বলে দিলাম, যাও মিয়া, তোমার সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক তাওহীদের সাথে। কিসের সাথে? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, মুহাম্মাদের নাম। ঠিক কি না? শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা মুওয়াহিদুন, আমরা এক আল্লাহ বিশ্বাসী। আমাদের হৃদয়ে আছে একজনের নাম, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে প্রথম শিক্ষা হলো আল জিহাদ দিদ্দা শিরক। মুসলমান মাত্রই শিরকের বিরুদ্ধে লড়াই করবে, শিরকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। শিরকের ব্যাপারে মুমিন থাকবে জিরো টলারেন্স। চিল্লায় এখন ঠিক কি না? নাম্বার 2, দ্বিতীয় শিক্ষা হচ্ছে আদর্শ ফ্যামিলি গঠন করা, যেটা খুব জরুরি। আমাদের ফ্যামিলিটা যদি সুন্দর হয়, ইসলামিক হয়, এই ফ্যামিলির ভিতরেই তো জান্নাত। আমি ঘরে ঢুকলাম, আমার স্ত্রী আমারে সালাম দিল, আমার মেয়ে আমারে সালাম দিল,
আমি নামাজে দাঁড়ালাম, আমার স্ত্রীও নামাজ পড়ে, আমি কোরআন পড়ি, আমার মেয়েটাও সূরা পড়ে। সুবহানাল্লাহ কইবেন না? এর চেয়ে বড় জান্নাতের দরকার আছে? সাইয়েদনা ইব্রাহিম এরকম জান্নাতি ফ্যামিলি বানিয়েছে। উনি হচ্ছেন স্বামী, ওয়াইফ হচ্ছে হাজার, আর ছেলে হচ্ছে সাইয়েদনা ইসমাঈল। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল থেকে আমাদের ফ্যামিলিতে শিক্ষা আছে না নাই? তাহলে আদর্শ ফ্যামিলি গঠন করতে হবে। প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে জিহাদ। দ্বিতীয় শিক্ষা হচ্ছে আদর্শ ফ্যামিলি গঠন করতে হবে। 3 নাম্বার শিক্ষা হচ্ছে ভিশনারি অ্যাটিটিউডের হতে হবে, লং রানে ভাবতে হবে। আমরা মুসলমানেরা এবং বাংলাদেশিরা খুব শর্ট টার্মে চিন্তা করি। ইহুদিরা কমসে কম 50 বছর 100 বছরের প্ল্যান নিয়ে আগায়, আমরা খালি 10 বছর। আছে না নাই? দেখেন উনি যে ভিশনারি ছিলেন তার প্রমাণ, মক্কার ধুধু প্রান্তর, কোনো মানুষ নাই, জনমানব শূন্য, ওই জায়গায় দাঁড়িয়ে সাইয়েদনা ইব্রাহিম আজকের পৃথিবীটারে কল্পনা করলেন। তিনি ওনার ভিশনারি অ্যাটিটিউড দিয়ে ভাবলেন, এই মক্কা এরকম মক্কা থাকবে না, এখানে কোলাহল হবে, এখানে আওয়াজ হবে, এখানে রবের নামের তাকবীর হবে, এখানে কোরআনের তেলাওয়াত হবে, তারাবি হবে, এখান থেকে হেদায়েতের মশাল গোটা বিশ্বে ছড়িয়ে যাবে। কে ছড়াবে? একজন নবী দরকার, শ্রেষ্ঠ নবী। উনি এখানে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করলেন, রব্বানা আবআস ফীহিম রাসূলা। হে আল্লাহ, এই এলাকায় এমন একজন রসুল পাঠান যে রসুল কোরআন শিখাবে, হেদায়েত শিখাবে, অন্তরকে পরিচ্ছন্ন করবে। এরকম একজন রসুল চাই। সেই কত হাজার হাজার বছর আগে উনি বিশ্বনবীর জন্য দোয়া করেছেন। তার মানে দেখেন, এত পিছনে থেকেও হাজার বছরের চিন্তা মাথায় আসে না নাই? এটা হচ্ছে স্বপ্নবাজদের চিন্তা। এই মুসলমানদের এখন স্বপ্নবাজ হতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? রেসেপ তাইয়েব এরদোগানকে আমি ধন্যবাদ জানাই, সে 300 বছর সামনের কথা এখন থেকে চিন্তা করে। চিল্লায় এখন ঠিক কিনা? এরকম 10টা রেসেপ তাইয়েব এরদোগান যদি মুসলিম বিশ্ব পেত, আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস কেউ পেত না। 300 বছর 400 বছরের প্ল্যান, মেগা প্ল্যান, সুপার প্ল্যান, এক্সট্রা অর্ডিনারি প্ল্যান, ভিশনারি অ্যাটিটিউড নিয়ে সাইয়েদনা ইব্রাহিম হাজার হাজার বছর আগে বিশ্বনবীর জন্য দোয়া করেছেন। ওই বিশ্বনবীকে মক্কায় পাঠিয়েছে কে? তাহলে এরকম স্বপ্ন দেখার দরকার আছে না নাই? স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা বাস্তবায়নের লক্ষ্য আর ইচ্ছা মানুষকে ঘুমাতে দেয় না। সাইয়েদনা ইব্রাহিম ছিলেন ওই মানুষ। 3 নাম্বার শিক্ষা গেল। 4 নাম্বার শিক্ষা হলো প্রজন্ম তৈরি করে যাওয়া। আমি চলে গেলাম, আমার শিক্ষা, আমার আদর্শ, আমার নৈতিকতাকে ধারণ করার মতো এক ঝাঁক প্রজন্ম লাগবে। চিল্লায় এখন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম ওই প্রজন্ম গড়ে গিয়েছেন। 2টা চ্যানেলের প্রজন্ম, একটা হচ্ছে ইসহাকের প্রজন্ম আর একটা সাইয়েদনা ইসমাইলের প্রজন্ম। তারা এমন সন্তান ছিল যাদের নেতৃত্বে গোটা বিশ্বে ন্যায়, সাম্য, শান্তি, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য অ্যাজ এ মুমিন, অ্যাজ এ মুসলিম, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আমরা যেন সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেই। ওনাকে আল্লাহ যতগুলো পরীক্ষা নিয়েছেন, প্রতিটা পরীক্ষায় উনি পাস। ফলাফল হিসেবে আল্লাহ বললেন, যাও, তোমার আমি নেতা বানিয়ে দিলাম। এজন্য নেতৃত্ব যারা চায় তাদেরকে সাইয়েদনা ইব্রাহিমের সুন্নাত মানতে হবে। কেন এক হে মুসলমান, একে হও করিয়া হবান। ঠিক না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবু কেন এক হে মুসলমান, একে হও করিয়া হবান। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধানে ওই শিবানী কোরা। তবে কেন এক হে মুসলমান, একে হও করিয়া হবান। ঠিক কিনা? কাবা এক, মদিনা শরীফ এক, আমাদের রব এক, আমাদের নবী এক, আর আমাদের মধ্যে খালি কিলাকিলি। ঠিক কিনা? না, বিশ্বনবী সবাইকে অ্যাকোমোডেট করতেন। নেতা হতে হলে ব্রড মাইন্ডেড হতে হবে, কলিজাটা হইতে হবে কত বড়। যেখানেই মানবতা বিপন্ন সেখানেই আমার নবীর দয়া আছে না নাই? মেহনতি মানুষদেরকে বিশ্বনবী বড্ড ভালোবাসতেন। খেটে খাওয়া মানুষ, দিন মজুর,
এমনকি বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও বাদ যায়নি মেহনতি মানুষের কথা। আমার নবী বলেছেন আরিকাকুম আরিকাকুম আতইমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবিসুন। খবরদার, তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। তোমরা যা খাবে তাদেরও তা খাও, তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে। এজন্য নেতা যিনি হবেন তিনি হবেন দিলদরিয়া, ঠিক কিনা? কথা কি বুঝতে পেরেছেন? আমার সাথে সবাই কি একমত? 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নেতার হতে হবে সত্যবাদী এবং আমানতদার। আমানতদার যদি না হয় এটা কি নেতা? কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল আল আমিন। কি উপাধি ছিল? কি উপাধি? জা আমিন রাদিনা বিহি। তিনি এত বড় আমানতদার ছিলেন, মক্কা শহরে দল মত নির্বিশেষে সবাই মিলে বিষ্ণু ঈসা ইসলামের কাছে টাকা পয়সা ধন সম্পদ জুয়েলারি অর্নামেন্টস আমানত রেখে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? টাকার প্যাকেট, দিরহামের প্যাকেট, দিনারের প্যাকেট এরকম ভাঁজ করে বিশ্বনবীর কাছে দিয়ে যেত। মুহাম্মদ, এই যে এটা আমানত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দল করো আবু জাহেলের, আমার কাছে আমানত কেন? আবু জাহিল্লার কাছে রাখো। কয় না, বিপদে পড়া দল করে আবু জাহিল্লার, কিন্তু আমানত রাখা যাবে না। আমানত রাখবো তোমার কাছে। আবু জাহিল্লার কাছে যদি টাকার প্যাকেট রাখি, কয়দিন পরে দেখবো টাকাও শেষ, প্যাকেটও শেষ। আমানত রাখবো তোমার কাছে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর এই আমানতদারিতায় মুগ্ধ হয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বিশ্বনবী যে রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ওই রাতে চাচাতো ভাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছিলেন, আলী, এই দেখো আমার ঘরে বোঝাই করা মানুষের রেখে যাওয়া আমানত, কি করব আমি? এগুলোর আমানতদার আমি তোমারে বানাই গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আবু বকরকে নিয়ে মদিনার পথে রওনা হলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবীর রেখে যাওয়া আমানতগুলো মক্কার লোকদের হাতে হাতে পৌঁছে দিতে আমার টানা 3 দিন সময় লেগেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। আমানতদার, সত্যবাদী, জীবনেও একটা মিথ্যা বলেন নাই। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, আপনার পরিবারের সদস্যদের, নিকটাত্মীয়দের জাহান্নামের ভয় দেখান। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন, ও কুরাইশ গোত্রের লোকেরা, ও হাশমি খানদানের ভাইয়েরা। বিশ্বনবী যখন ডাক দিলেন, সব লোক ঘর থেকে বের হয়ে এলো। কিরে, পরিচিত কণ্ঠ, এটা তো আমাদের আলামিনের কণ্ঠ, কেন ডাকে? সব বের হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার স্বজাতির ভাইয়েরা, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল ঘোড়সাওয়ার নাঙ্গা তলোয়ার নিয়ে তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে, আমরা বিশ্বাস করবা? কথা শুনতেছেন? মনোযোগ আছে তো? সবাই বলে, কেন ডাকছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি একদল ঘোড়সাওয়ার তোমাদেরকে হত্যার জন্য তলোয়ার নিয়ে রেডি, বিশ্বাস করবা? সবাই বলল, নাআম। ক্বালু নাআম। কত ওজনওয়ালা আনসার দিয়েছে, খেয়াল করেন। ক্বালু নাআম, সবাই বলল, হ্যাঁ বিশ্বাস করব। কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। আমাদের পুরো জিন্দেগিতে তোমার থেকে আমরা একটা মিথ্যাও শুনি নাই, সত্য ছাড়া। We have never ever experienced a single lie from you in our life. আমরা আমাদের পুরো জিন্দেগিতে, এই পুরো 40 বছরে, তুমি তো 40 বছর ধরে এই শহরে আমাদের সাথে একসাথে বড় হয়েছো, আমাদের পুরো জিন্দেগিতে আমরা তোমার থেকে একটা মিথ্যা শুনি নাই। নট এ সিঙ্গেল লাই। কয়টা মিথ্যা? চিন্তা করেন। এলাকার জনগণ 40 বছর পরে কি স্টেটমেন্ট দিচ্ছে? এই একটা স্টেটমেন্টে বিগত 40 বছরের সার্টিফিকেট রয়েছে। সুবহানাল্লাহ পড়ে। বিগত 40 বছর আমার নবী কেমন ছিলেন? এক বাক্যে সার্টিফিকেট দিয়ে দিল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান। নবী হে মুহাম্মদ, আমরা এই 40 বছরে তোমার থেকে একটা মিথ্যাও শুনি নাই, তুমি সত্যবাদী, তোমার যে বড় সত্যবাদী এই তল্লাটে দ্বিতীয়টা নাই, তাই তুমি যাই বলবা তাই বিশ্বাস করবো। পড়েন সুবহানাল্লাহ। তার মানে আমার নবী একাধারে সত্যবাদী ছিলেন, আবার আমানতদার ছিলেন। আর বিশ্বনবী বলতেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। যখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে, মনে করবা কিয়ামত তোমাদের কাছে চলে এসেছে। আমানতের খেয়ানত আছে না নাই? নোয়াখালীতে নাই? যে যেই কাজের যোগ্য সে ওই কাজ না করে অন্য কেউ ওই কাজে আসলে এখানে আমানতের খেয়ানত, ঠিক কিনা? ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ।
যে যে চেয়ারে বসার যোগ্য নয় সে যখন ওই চেয়ারে বসে যাবে। ইমাম হওয়ার যোগ্যতা নাই, ইমাম হয়েছে, আছে না নাই? আছে না নাই? নেতা হওয়ার যোগ্যতা নাই, নেতা হয়ে বসে আছে, আছে না নাই? কিয়ামতের আলামত। নেতাকে সবচেয়ে বড় আমানতদার হতে হয়, আমানতদার না হলে তিনি নেতা হতে পারে। 5 নম্বর পয়েন্টটা ক্লিয়ার? হ্যাঁ, এখানেই শেষ করে দিই নাকি? আরো 5টা শুনতে আরো 5-10 মিনিট লাগবে। হ্যাঁ, শেষ করে দিব? শুনবেন? সবাই শুনবেন? 6 নম্বর নেতৃত্বের গুণাবলী হচ্ছে গুড ইন্টারাকশন উইথ ফলোয়ার। ফলোয়ারের সাথে গুড ইন্টারাকশন লাগবে। যারা কর্মী তাদের পালস বুঝতে হবে। জনগণের পালস না বুঝলে উনি নেতা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? নেতা তার মন করা সব সিদ্ধান্ত নিতে পারে? কথা কন না কেন? নেতা তার অনুসারীদের, তার ফলোয়ারদের, তার কর্মীদের সাজেশন অনুযায়ী চলতে হবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। ওনার অনুসারীদের কথা শুনতেন, সব সময় সাহাবাদের সাথে পরামর্শ করে কাজ করতেন। বদরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবাকে নিয়ে একটা জায়গায় তাবু গাড়লেন। বললেন এখানেই তাবু গাড়বো। হাব্বাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমানজিলান আনসালাহুল্লাহ লাইসা লানা আন নাতাকাদ্দামা মিনহু আও নাতাআখারা আনহু। নবী হে, এই যে বদরের এইখানে যে আপনি তাবু গাড়তে বললেন, এটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? যদি আল্লাহর ইচ্ছায় হয় তাহলে তো এটা ওয়াহী, এটা চেঞ্জ করা যাবে না। আর যদি আপনার ইচ্ছা হয় তাহলে আমার কথা আছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী বললেন এটা আল্লাহর ইচ্ছায় নয়, এটা আমার ইচ্ছায়। সাইয়েদনা হাব্বাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী তাহলে এই জায়গায় তাবু গাড়া ঠিক হবে না। বিশ্বনবী বললেন, কেন? হাব্বাব বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে যদি আমরা বদরের যুদ্ধের জন্য তাবু গাড়ি, আমরা পানি না খেয়ে মারা যাব। এখানে নয় গো নবী, ওই যে দেখা যায় ওখানে, ওখানে তাবু গাড়লে বদরের কুয়ার পানি আমরা খাবো। আবার দুই দিকে সুন্দর উপত্যকা, বৃষ্টি হলে পানি জমলে আমরা হাউস বানিয়ে ওই পানি আমরা ব্যবহার করবো। নাশরাবু ওয়ালা ইয়াশরাবুন, আমরা পানি খেয়ে খেয়ে এনার্জি পাবো, আর কাফেরের বাচ্চাগুলো না খেয়ে তৃষ্ণার অভাবে মারা যাবে। জোরে বলেন ঠিক কি না? বিশ্বনবী অবাক হলেন হাব্বাবের ইন্টেলেকচুয়াল আইডিয়া দেখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাব্বাব যেটা বলেছে সেটাই আমার কথা, এখান থেকে তাবু উঠাও, ওইখানে যে তাবু গাড়ো যেখানে আমার হাব্বাব দিক নির্দেশনা দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। কোন গোরামি আছে? আওয়াজ করে বলেন। তাহলে নেতাকে, the leader should revise the issue. He should accommodate all the suggestion come from his follower. তার ফলোয়াররা কি পরামর্শ দেয়, কি ধরনের সাজেশন দেয়, এটা যিনি লিডার আমলে নেওয়ার দরকার আছে না নাই? নেতার 7 নম্বর কোয়ালিটি হচ্ছে কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি। নেতাকে বিরোধ নিষ্পত্তি করার যোগ্যতা থাকতে হবে। মারামারি লাগলে ওটা থামাইতে জানতে হবে। নেতা যদি মারামারি দেখে ভয় পায়, উনি নেতা হতে পারবেন? কথা বলেন। নেতার কাজ হচ্ছে রক্তক্ষয়ী যুদ্ধকে থামিয়ে সেখানে শান্তির সমীরণ বইয়ে দিবে। তিনি আমাদের নেতা, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 35। বয়স কত? মজার একটা ঘটনা, খেয়াল করে শুনবেন। বয়স কত? 35। কাবা ঘরের পুনর্নির্মাণ হবে। কাবা ঘরের 4টা কর্নারের একটা কর্নার আছে আর রুকনুল হাজারিল আসওয়াদ, যেখানে হাজরে আসওয়াদ পাথর থাকে, ওইটাকে সরানো হয়েছে। এখন কাবা ঘরের নির্মাণ শেষ, ওই হাজর আসওয়াদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে। কিন্তু কে রাখবে? কারণ হাজরে আসওয়াদ তো যেন তেন পাথর নয়, জান্নাতি পাথর। কিয়ামতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিহ্বা দিবে, 2টা চোখ দিবে। এই পাথর বলবে, আল্লাহ এই লোকগুলো আমারে চুমু দিয়েছিল, এর উসিলায় আজকে তুমি তারা জান্নাতে ঢুকায় দাও। এটা অনেক সম্মানিত পাথর, এই পাথরকে বহন করাটাও সম্মানিত। 4 দলের মক্কার 4 নেতা বলে, এই সম্মান আমরা হাতছাড়া করতে চাই না, কেউ এই পাথরে হাত দিতে পারবে না। এক নেতা কয়, আমি নিব, আমি নিয়ে এটা কাবা করে রাখবো। দ্বিতীয় নেতা বলে, না, এই পাথর আমি অন্য কাউরে দেব না, এটা অনেক সম্মানের, অনেক প্রেস্টিজিয়াস ইস্যু, আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা করে রাখবো। তৃতীয় নেতা বলে, না, রক্তের গঙ্গা বইয়ে দেব, কিন্তু এই পাথর কাউরে দেব না। চতুর্থ নেতা বলে, না, আমি নেব। কিলাকিলি আসে না নাই? পাথর কয়টা? নেতা কয়জন? 4 জন। কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে? কেউ মীমাংসায় যেতে পারে না। এক মুরব্বী বলে, থাক, আজকের জন্য এখানেই সবার মুলতবি, আগামী দিনে এই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে। আল্লাহর মেহেরবানি, এর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়বেন না? এরা হতে হেলে দুলে
নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টলমল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সুবহানাল্লাহ পড়েন আওয়াজ করে কমলিওয়ালা নবী প্রথম আসলেন সবাই খুশি জামিন রাদিনা বি আরে আলামিন আসছে আলামিন আসছে সবাই বিশ্বনবীকে বললেন এই এই ঘটনা কেউ তো পাথর ছাড়তে চায় না পাথর হইল একটা নেতা কয়টা এখন কে এই পাথর নিয়ে রাখবে এই নিয়ে মারা হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাই হালুম্মা ইলাইয়া সাউবান একটা কাপড় নিয়ে আসো আমি এখনই সলিউশন করে দিচ্ছি সুবহানাল্লাহ নাই কাপড় নিয়ে আসা হলো বিশ্বনবী বললেন কই পাথর সবাই বলল এই পাথর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন চার নেতারে বললেন ও চার নেতা কাপড়ের চার কর্নারে তোমরা ধরো চার নেতা কাপড়ের চার কর্নারের মধ্যে ধরলো বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন এবার বিশ্বনবী আগে আগে যায় চার নেতারে বললেন চার কর্নার ধরে পাথরটা নিয়ে আমার পেছনে পেছনে আসো কাবার কাছে যে বিশ্বনবী আবার নিজ হাতে পাথরটা তুললেন আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন পড়েন সুবহানাল্লাহ সম্মান আসলে চার নেতার দিকে যায় নাই সম্মান গিয়েছে বিশ্বনবীর দিকে এতক্ষণ কাউরে দিবে না এখন কেউই ধরতে পারে না তারপরেও খুশি সুবহানাল্লাহ কইবেন না প্রথমে যে হাজরে আসল পাথর ধরছে কে বিশ্বনবী কাপড়ে রাখছে কে বিশ্বনবী আবার কাপড় থেকে উঠিয়ে হাজরে আসলের পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে কে সুবহানাল্লাহ কইবেন না সব সম্মান গেল বিশ্বনবীর হাতে সব স্টেটাস গেল বিশ্বনবীর হাতে চার নেতা কাপড়ের কিনারা ধইরাই খুশি এইটাই বলে নেতৃত্বের গুণাবলী চিল্লায় বলো ঠিক কিনা কনফ্লিক্ট রিজলভিং অ্যাবিলিটি বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই তবেই তিনি নেতা কি কারিশমা দেখছেন হোয়াট এ ক্যারিসমাটিক লিডার এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে কাউরে দিবে না পাথর এখন কেউই ধরতে পারে নাই কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ আসরা নাই নেতা হইলে এরকম নেতা হইতে হবে মদিনাতে আউস আর খাজরাজ গোত্রের যুদ্ধ 120 বছর কয় বছর কেউ থামাতে পারে না রক্তক্ষয়ী যুদ্ধ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসে 7 দিনের ব্যবধানে 120 বছরের যুদ্ধ থামাইয়া দিলেন এতদিনে এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো অর্থনৈতিক লেনদেন নাই বিশ্বনবী যখন আউস খাজরাজের যুদ্ধ থামিয়ে দিলেন মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল সব ভাই ভাই নেতা হইলে এরকম নেতা হইতো কোনো মারামারি থাকতে পারবে না সমাজে চিল্লা এখন ঠিক কিনা নেতা আসলেই সমাধান নেতা আসলেই সহিহ বুখারীতে একটা কিতাব আছে কিতাবুস সুলহ মীমাংসার অধ্যায় একটা বাব আছে বাবু কওলিল ইমামি লি আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম ইমাম সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে চলো আমরা মিলাই দেব এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত ডায়ালগটা কি খেয়াল করে শুনেন যুদ্ধ মারামারি আর ঝগড়া শুনলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম আরে আমরা আসলে আম করে নিয়ে যাও না আমরা মিলাই দেব সুবহানাল্লাহ পড়েন মারামারি দেখলে বিশ্বনবী মিলাই দিতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আলা উখবিরুকুম বিআফদালি দারাজাতিন মিনাস সালাতি ওয়াস সিয়ামি ওয়ান নুসুক রোজা নামাজ সালাতের চেয়ে বড় একটা সওয়াবের কাজ আছে ওটা কি আমি তোমাদের বলবো না সাহাবারা বললেন সেটা আবার কি বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাইন দুইজন ঝগড়া করতেছে তুমি ঝগড়া না লাগায় দিয়া মিলাই দিবা এর চেয়ে ভালো কাজ হয় না জোরে কোন ঠিক কি না সবচেয়ে শ্রেষ্ঠ কাজ নোয়াখালীতে আগুন লাগলে আপনারা কি দিয়ে নিবা পানি অনেক ওই জায়গায় তেল ডাল জ্বলতেছে কি আগুন আগুন নিবানোর জন্য ঢালবেন কি অনেকে ঢালে কি না আপনি থামাই দিবেন মিলাই দিবেন আপনার জন্য ভালো জিনিস মিলাই দিবে কে 7 নাম্বার ফারসাইটেডনেস দূরদৃষ্টিতা ভিশনারি অ্যাটিটিউড ফিউচারিস্টিক নেতা অনেক দূর দেখতে পায় তিনি দূরদর্শী
কর্মী যত দূর দেখে, নেতাও যদি তত দূর দেখে, দেশ চলবে? কথা বলেন। কর্মী যদি দেখে 500 মিটার, নেতার দেখতে হবে কয় মিটার? 1000 মিটার। কর্মী যদি দেখতে পায় 1000 মিটার, নেতার দেখতে হবে কয় হাজার মিটার? 2000 মিটার। কারণ নেতা হবে ফিউচারিস্টিক, ভিশনারি, স্বপ্নবাজ, স্বপ্নচারী। নেতাকে স্বপ্ন দেখতে হয়, ওই স্বপ্ন জাতিকে দেখাতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? মানুষ তার স্বপ্নের সমান বড়। আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখিয়েছেন সাহাবাদের, বিশ্ব বিজয়ের স্বপ্ন, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলতেন, ইন্নাল্লাহা জাওয়ালি আল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট্ট করে আমার সামনে দেখিয়েছে। আমি ফুটবলের সাইজের এই পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে বায়ে সামনে পেছনে সবটাই দেখেছি। ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা সুবিয়ালি। যত দূর আল্লাহ আমারে দেখিয়েছে তত জায়গায় লা ইলাহার পতাকা পথ করে একদিন উড়বে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। এটাই আমাদের স্বপ্ন। চিল্লায় বলেন ঠিক কি না? স্বপ্ন দেখতে জানতে হয়। আর বুঝাতে চাচ্ছেন, ও নবী, আপনার জীবনে পরীক্ষা। আপনি তায়েফের জামিনে যে পাথরের আঘাত খেয়েছেন, বিষ্ণুবী পাথরের আঘাত খায় নাই? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? ঠিক কিনা? পাথরের আঘাত খেয়েছে বিশ্বনবী। সালাতে দাঁড়ালে এই পেয়ারা নবীর কাঁধে পচা উটের নারী আর বুড়ি চাপিয়ে দেয়া হতো। একের পর এক গালবন্ধ করা হতো, গণক বলে গালি দেয়া হতো। মুহাম্মদ তুমি গণক, আনতা কাহিন, গণক, আনতা মাজনুন তুমি পাগল, আনতা শায়ের তুমি কবি, আনতা আবতার তুমি লেস কাটা। তোমার কোনো ছেলে নাই, তোমার নাম ডাক নেয়ার মতো কেউ নাই। কত বড় ডাকাত! বিশ্বনবীর নাম ডাক নেয়ার মতো নাকি কেউ নাই। গোটা বিশ্বে এমন কোনো মানুষ আছে যে বিশ্বনবীর চিনে না? এমন কোন মুহূর্ত আছে যে মুহূর্তে বিশ্বনবীর উপর সালাতু সালাম যায় না? বরং যারাই বিশ্বনবীকে লেজ কাটা বলেছে ওদেরকে এই লেজ কাটা বানিয়ে দিয়েছে কে? বিশ্বনবী কঠিনকালে ও লেজ কাটা নয়। ওনার সুনাম, ওনার সুখ্যাতি, ওনার পার্সোনালিটি গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে কে? গোটা বিশ্বে এখন সবচাইতে কিউরিসিটি একটা নামের উপর, নামটা হচ্ছে MUHAMMAD, সাল্লাল্লাহু। আমার পরিচিত কিছু লোকেরা ইংল্যান্ডে তারা পরিচ্ছন্নতার কিছু অভিযান চালিয়েছিল। তাদের বুদ্ধিটা দেখে আমি অবাক হলাম। তারা পরিচ্ছন্ন অভিযানে কোনো কথা বলে না।